আজকের ভিডিওতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শেখার জন্য একটা রোডম্যাপ দেখিয়ে দিব। যারা কোনো কোর্স ছাড়াই ফ্রিতে ভিডিও এডিটিং শিখতেছেন তাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং না শিখলে আপনি কিন্তু ভিডিও এডিটিং করে টাকা ইনকাম করতে পারবেন না এবং ভালো লেভেলে যেতে পারবেন না। তো এটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো বেসিক থেকে অ্যাডভান্স হওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা অ্যানিমেশন, প্রতিটা এডিটিং আপনার ম্যানুয়ালি শিখতে হবে। কোনটা কিভাবে করে এগুলো ম্যানুয়ালি আপনাকে শিখতে হবে। আপনি যখন প্লাগইন ইউজ করেন কিংবা টেমপ্লেট কিংবা প্রিসেট ইউজ করেন তখন কিন্তু আপনি জানেন না এটা কিভাবে তৈরি করা হয়েছে, এটা কিভাবে তৈরি করতে হয়। আপনার সব কিছু রেডি করা থাকে, আপনি শুধু জাস্ট কপি পেস্ট করেন বা ওই টেমপ্লেটটা ইউজ করেন। এতে কিন্তু আপনার প্রপারলি শেখা হচ্ছে না। তো সময় বাঁচানোর জন্য বা ঝামেলা এড়ানোর জন্য কিন্তু আপনার প্লাগইন কিংবা টেমপ্লেট, প্রিসেট এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো ম্যানুয়ালি শিখতে হবে। টেক্সট অ্যানিমেশন শিখতে হবে ম্যানুয়ালি, কিফ্রেম অ্যানিমেশন ম্যানুয়ালি শিখতে হবে। এগুলো যখন আপনি ম্যানুয়ালি শিখে যাবেন তারপর আপনার সময় বাঁচানোর জন্য আপনি প্লাগইন ইউজ করতে পারেন বা নিজেই এগুলো ম্যানুয়ালি করে এগুলো প্রিসেট আকারে সেভ করে পরবর্তীতে সময় বাঁচানোর জন্য এগুলো কিন্তু কাজে লাগাতে পারেন। আপনারা যারা একদম ফ্রিতে শিখতেছেন, কোনো কোর্স করতেছেন না টাকা দিয়ে, তাদের জন্য এটা একটু ঝামেলার ব্যাপার। আপনাকে প্রথমতই যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন মেনে তারপর কাজ করতে হবে। আপনাকে রুটিন করতে হবে, রুটিন অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, না হলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কারণ আপনারা যখন অ্যাডভান্স কোর্সে ভর্তি হন, আপনারা যখন পেইড কোর্সে ভর্তি হন তখন কিন্তু ওই জায়গায় কিন্তু রোড ম্যাপ থাকে, প্রপার গাইডলাইন থাকে এবং রুটিন করা থাকে। সময় অনুযায়ী সময়ের কাজ সময় করতে হয়। এই গাইডটা আপনারা যখন একা একা শিখবেন তখন কিন্তু পাবেন না। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা রুটিন করতে হবে এবং ওই রুটিন অনুযায়ী ডিসিপ্লিন মেনে তারপর আপনাকে এডিটিংটা করতে হবে। এবং আমি তো বললাম যে প্রথমেই রিক্রিয়েট করতে হবে। আপনারা যেই অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেখেন মানুষের, যেগুলো আপনার পছন্দ হয়, যেগুলো মনে হয় এগুলো এখন ট্রেনিংয়ে চলতেছে, এগুলো অনেক অ্যাডভান্স, ওগুলো আপনি রিক্রিয়েট করবেন। আপনি স্ক্রিনে এক পাশে ওই ভিডিওটা আনবেন এবং ওই একই ফুটেজ, একই ভিডিও আপনি রিক্রিয়েট করবেন পাশাপাশি দেখে দেখে। আপনি যখন রিক্রিয়েট করা শিখে যাবেন তখন আপনার ভিতরে ওই অ্যাডভান্সের যে বিষয়টা, উনি যেই ভিজুয়ালটা করছে, উনি যেই কালার গ্রেডিং করছে, উনি কোন কোন জায়গায় কাট করছে, কিভাবে কি করছে, ওইটা আপনি অটোমেটিক বুঝে যাবেন। তখন কিন্তু আপনি নিজেই নতুন করে একটা ভিজুয়াল তৈরি করতে পারবেন এবং মোশন গ্রাফিক্স বা এডিটিংটা করতে পারবেন নিজের মতো করে। তখন আপনার আস্তে আস্তে রিক্রিয়েট করতে করতে কিন্তু আপনার একটা পর্যায়ে এসে আপনি অ্যাডভান্সে শিফট হবেন। আর তৃতীয় নাম্বার রোডম্যাপটা হচ্ছে, আপনি যখন একজন এডিটর, তো আপনার চোখ থাকবে এডিটরের চোখ। সব সময় যে কোনো ভিডিও কন্টেন্ট বা মানুষে যারা এডিট করছে বা যে কোনো ভিডিও দেখার সময় এন্টারটেইনড না হয়ে আপনাকে ওই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে যে কোন জায়গায় কাট করছে, কোন জায়গায় ট্রানজিশন দিছে, কোন জায়গায় মোশন দিছে, কোন জায়গায় ভিজুয়াল ইফেক্ট দিছে, কোন কথার সাথে কোন কথাটা মিলিয়ে এই কোন বিষয়ে কোন কোন ভিজুয়ালগুলো দিয়েছে। এগুলো আপনাকে প্রপারলি পার্ট বাই পার্ট ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে। কারণ আপনি হচ্ছেন একজন এডিটর, আপনার চোখ থাকবে সবার থেকে আলাদা। আপনি শুধু এন্টারটেইনড বা ওই ভিডিওটা দেখে আপনি শুধু এন্টারটেইনড হবেন না, আপনাকে ওই জায়গা দিয়ে অনেক শিক্ষণীয় আছে। কারণ আপনি এডিটিং সেক্টরে কাজ করেন, কারণ আপনি যত ভিডিও কনজিউম করবেন আপনি যদি দেখে বুঝতে পারেন যে এই ভিডিওটা এই জায়গায় এই ইফেক্ট লাগিয়েছে, এটা যদি আপনি বুঝতে পারেন যে কোন টুল দিয়ে করা হয়েছে, তাহলে আপনি মনে করবেন যে না, আপনার ভিতরে প্রোডাক্টিভিটি আছে। এগুলোকে যদি আপনি না বুঝতে পারেন প্রথম অবস্থায়, যদি এগুলো মাথায় না ঢুকে যে এটা কিভাবে করছে, তখন কিন্তু আপনি এআই সাহায্য নিতে পারেন। আপনি ওই স্ক্রিনশটটা দিয়ে আপনি এআইয়ের কাছে বলতে পারেন, যে কোনো চ্যাট জিপিটি, জিমিনি বা গ্রোক, অনেক এআই টুল আছে, ওদের কাছে বলবেন যে এই অ্যানিমেশনটা কিভাবে করা হয়েছে। তাদের কাছে স্ক্রিনশট দিবেন বা ভিডিও স্ক্রিন রেকর্ড করে তাদের কাছে দিবেন যে এই ভিডিওগুলো কিভাবে করা হয়েছে বা এই অ্যানিমেশনটা কিভাবে করছে। ওরা কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিবে যে এই টুল ব্যবহার করা হয়েছে। এই যে বিষয়টা, এটাকে আপনাকে বেশি বেশি করে কনজিউম করতে হবে এবং যে কোনো এডিট দেখিয়ে আপনাকে বুঝে ফেলতে হবে যে এইটা এই টুল দিয়ে করা হয়েছে। অন্যের কন্টেন্ট সবসময় বেশি বেশি দেখতে থাকবেন, ফালতু কন্টেন্ট না দেখে। আপনি যেই রিলেটেড এডিটিং করতেছেন, যেমন আপনি মোশন গ্রাফিক্স রিলেটেড আপনি এডিটিং শিখতেছেন, তো আপনি সবসময় আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টিকটক আপনি যাই ব্যবহার করেন বেশি, ওই জায়গায় আপনি এমন কিছু ক্রিয়েটরদের আপনি ফলো করে রাখতে পারেন যারা আপনি যেই বিষয়ে এডিটিং শিখতেছেন ওই বিষয়ে তারা ভিডিও তৈরি করতেছে বা ওই বিষয়ে এডিটিং, ওই বিষয়ে রিলেটেড ভিডিও, ওগুলো আপনি দেখলে সবসময় কনজিউম করলে আপনার মাথায় আইডিয়া, আপনার মাথায় নতুন প্রোডাক্টিভিটি তৈরি হবে। আপনি তখন বুঝতে পারবেন যে আসলে এই
এই এডিটটা কিভাবে করা হয়েছে। তারপর যখন আপনি নিজে থেকে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে বসবেন তখন কিন্তু আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে যে এই এডিটটা কিভাবে করা হয়েছে, এই ভিজুয়ালটা কিভাবে করা হয়েছে। তখন কিন্তু আপনি ওই যেগুলো আপনি কনজিউম করছেন বেশি বেশি তাদের মতোই কিন্তু আপনি এডিটিংটা করতে পারবেন। তখন ধরতে গেলে আপনি অ্যাডভান্স পর্যায়ে চলে যাবেন ধীরে ধীরে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা মেনটেন করে চলতে হবে সবসময়, সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং একটা রুটিন তৈরি করতে হবে। সেই রুটিন অনুযায়ী, ডিসিপ্লিন অনুযায়ী আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। অনেক সময় আপনারা যখন মোটিভেশন থাকে, আপনাদের ভিতরে মোটিভেট থাকেন, তখন আপনাদের কাজ করতে ইচ্ছে করে অনেক, কিন্তু যখন আপনার ডিমোটিভেট হয়ে যান তখন কিন্তু আপনার কাজ করতে ইচ্ছে করে না। তো এই জায়গায় যদি আপনি একটা প্রপার রুটিন থাকে আপনার, ওই রুটিনে যদি লিখে রাখেন যে এই 9টার সময় আমি এই ডিটটা করবো এবং 10টার সময় এই কাজটা করবো, 11টার সময় এটা করবো, এটা করবো, আপনি মোটিভেট থাকেন বা না থাকেন তখন কিন্তু ওই ডিসিপ্লিন মেনে আপনি আপনার কাজ করতে হবে। যে কোনো জিনিসের ধারাবাহিকতা যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ওই বিষয়ে অবশ্যই সাকসেস হবেন। আপনার অনেক ব্যর্থতা আসবে, আপনি অনেক ডিমোটিভেট হয়ে যাবেন, তারপরও আপনি ওই ডিসিপ্লিন অনুযায়ী আপনি কাজ করে যান, আপনি শিখে যান, প্রতিনিয়ত আপনার স্কিলটা আপডেট করতে থাকেন, রিক্রিয়েট করেন এবং নিজে এডিট করেন, প্র্যাকটিস করেন এবং ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে থাকেন। সবসময় একটা কথা মাথায় রাখবেন যে প্র্যাকটিস করতে হবে, সবসময় প্র্যাকটিস করতে হবে। আপনি পারেন না পারেন প্র্যাকটিস করতে হবে। আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং মাইন্ডসেট রাখতে হবে। যে কোনো বিষয়ে আপনি সমস্যায় পড়ছেন, প্রবলেমে পড়ছেন, যে কোনো একটা ইফেক্ট আপনার হচ্ছে না, যে আপনার ধরেন আফটার ইফেক্টে আপনি কাজ করতেছেন, যে কোনো একটা বিষয় সমস্যা হচ্ছে যে ওটা হচ্ছে না, তখন আপনি হাল ছেড়ে দিলে হবে না এবং অন্যদের কাছে জিজ্ঞাসা করলে হবে না। আপনাকে ওই সমস্যাটা নিজেই সলভ করতে হবে। আপনি নতুন একটা ভিজুয়াল করতে বসছেন, আপনার মাথায় যখন আপনি স্টোরি বোর্ড করে আপনি যখন এডিটিং প্ল্যানে যখন আপনি এডিটিং টাইমলাইনটা খুলে বসছেন তখন যদি আপনার আপনি যেটা করতে চাচ্ছেন ওটা যদি আপনি করতে না পারেন, তখন যদি আপনি সমস্যায় পড়েন যে এইটা এইভাবে করার কথা ছিল কিন্তু এটা হচ্ছে না, এটা কিভাবে হবে, তখন আপনি নিজেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আপনাকে নিজের সমস্যা নিজেরই সমাধান করতে হবে। আর এই এডিটিং সেক্টরে সমস্যা সমাধান করতে পারলেই আপনি এক ধাপ এগিয়ে যাবেন, কারণ প্রতিটা ধাপেই চ্যালেঞ্জ বিষয় আছে। আপনি প্রতিটা ধাপেই আপনি সমস্যায় পড়তে পারেন। এই সমস্যাগুলো যদি আপনি নিজেই সলভ করতে পারেন তাহলে আপনি প্রতিনিয়ত কিন্তু এগিয়ে যাবেন। আর কারো আশায় যদি বসে থাকেন যে কেউ আপনাকে বলে দিবে যে এই সমস্যার সমাধান এটা, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। তো সবসময় আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, কনফিডেন্সের সাথে কাজ করতে হবে, মোটিভেট থাকতে হবে সবসময়, আর হচ্ছে ডিসিপ্লিন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য সব কিছু বিস্তারিত এই ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না। আমি এটার জন্য আরও ইন ডিটেলসে আলাদাভাবে আমি আরও ভিডিও নিয়ে আসবো। এটা একটা রোডম্যাপ দেখিয়ে দিয়েছি, এই রোডম্যাপ অনুযায়ী আপনি কাজ করতে থাকেন এবং কী কী কাজ করতে হবে এই জায়গায় আরও অনেকগুলো বিষয় আছে, তো পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। এটার জন্য আমাকে মোটিভেট করতে হবে, আমার পোস্টে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে এবং আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করতে পারেন অ্যাডভান্স লিখে, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার থেকে আরও কন্টেন্ট পেতে চান। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, তার মানে আমি ধরে নিলাম আপনার ভিডিও এডিটিং শেখার আগ্রহ আছে। বেস্ট অফ লাক, আপনার জন্য দোয়া রইল। আপনার যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।